ইসকনকে শুধু ফেসিবাদীরা মাঠে নামিয়েছে এমন নয়, ইসকনকে মাঠে নামিয়েছে হিন্দুত্ববাদী, ইসকনকে মাঠে নামিয়েছে দেশ বিরোধী শক্তি, ইসকনকে মাঠে নামিয়েছে পৌত্তলিক শক্তি। ইসকনকে মাঠে নামিয়ে তারা এখন দেশে একটা সংস্কার কার্যক্রম হবে, সেই সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চায়। এই জন্য আমি মনে করি, হ্যাঁ, আপনারা একটা স্পর্শকাতর জায়গা তৈরি করেছে, সৃষ্টি করেছে। সেটা কি? ওই সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না। এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। 5ই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, কেননা গত 16 বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সবচেয়ে বেশি গোলামি করেছে। কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন আওয়াজ উঠতে পারে, এই আশঙ্কা থেকে আমরা টুপি দাবি বলারা তাদের উপাসনালয়, তাদের ঘর বাড়ি পাহারা দিয়েছি। তারপরেও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। এর মানে হচ্ছে কোনদিন তারা শুধরাবে না। এই জন্য আমি তো বলি, পরিষ্কার করব, সন্ত্রাসী সংগঠন ইসকন এবং তাদের দোষর এবং যারা তাদেরকে মাটি নামিয়েছে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আজকে আমি দেখহীন ভাষায় কথা বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ সৈনিকদেরকে। আমি আহ্বান করেছি, আমি দায়িত্ব পালন করছি, আমি নগণ্য খাদেম, এদিকে নয়। আপনারা দৃষ্টি দেন আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহর আদর্শের দিকে। আমার দ্বারা যদি কোথাও আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহর আদর্শের অগ্রগতি হয়, উন্নতি হয়, আমি আপনাদের সহযোগিতা চাই। যদি কোথাও বিচ্যুত হই, আপনারা আমাকে শোধরাবেন। যদি শোধরানোর উপযুক্ত না হই, আমাকে পরিত্যাগ করবেন, আমার অনুসরণ করতে হবে না। আমি শুধু আহ্বান জানাই যে আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ যে চেতনা নিয়ে কাজ করতেন, আপনারা সহযোগিতা করবেন। আমরা আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহর আদর্শ বাস্তবায়ন করব। আর আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ ছিলেন আমাদের আকাবির আসলাফদের নমুনা। আমাদের আকাবির আসলাফরা ছিলেন সাহাবায়ে কেরামের নমুনা। আর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করেছেন। আমরা কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করার জন্যই আকাবির আসলাফদের কথা বলি, আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহর আদর্শের কথা বলি। এই জন্য আমি করজোর নিবেদন করব, আজকের যারা এখানে উপস্থিত হয়েছে, বক্তৃতা নয়, আমরা কর্মের মাধ্যমে, কাজে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা আকাবির আসলাফদের আদর্শ প্রতিষ্ঠা করব। আমাদের সংগঠনের যুগ্ম মহাসচিব কয়েকজন বক্তৃতা করতে পারেননি। মাওলানা আব্দুল হাই ফারুকি, মাওলানা ফজলুর রহমান সাহেব বক্তৃতা করার সুযোগ পাইনি। আমি দুঃখ প্রকাশ করছি। আসলে সময় মতো প্রোগ্রাম শেষ করবো বলেই অনেকেই সুযোগ দেওয়া যায়নি। এখন আমাদের সামনে আজকের এই প্রোগ্রামের সভাপতির বক্তৃতা রাখবেন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদের সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر। আজকে আপনারা অনেক লম্বা সময় নিয়ে 10টার আগের থেকে নিয়ে উপস্থিত হয়েছেন, আমাদের ইসলামী ঐক্য জোটের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। এই জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রাণ ঢালা অভিনন্দন জানাই। মুফতি আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহির সাথে আমার অত্যন্ত গভীর মহব্বত ছিল। 81 সাল থেকে আমি যখন হাটাদারি মাদ্রাসায় পড়ি, ওনার বক্তব্য শুনে জিহাদি চেতনা আমার দিলের মধ্যে আসে। তারপরে আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি ছাড়া নারায়ণগঞ্জের কোনো প্রোগ্রাম আমি করি নাই। ওনার সাথে এরকম মহব্বত আর ভালোবাসা হয়েছে। যাই হোক, কথা হলো
তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার গুণ জ্ঞান সানা ঔসফ বর্ণনা করে শেষ করা যায় না। তিনি সাহাবায়ে কেরামের যে সিফত, ওই সিফতই তার মধ্যে ছিল। ইসলাম বিরোধী কোন কাজ, কোন কথা বলার সাথে সাথে যে হুঙ্কারটা দিতেন, এই হুঙ্কার দেওয়ার মতো মানুষ আজকাল নাই। তিনি ফেসিলিটি সরকার, আওয়ামী সরকার আজরাইলের মতো ভয় পাইত আমির সাহেব রহমাতুল্লাহ। আর যত বাতিল আছে ইসলামের বিরুদ্ধে যারা আছে তারা সবাই ওনাকে এরকম ভাবে ভয় পাইত। যা হোক, যখন বিএনপির মতো এত বড় সংগঠন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না, সর্বপ্রথম আমাদের এই মুজাহিদ মিল্লত তিনি সর্বপ্রথম আন্দোলনের ডাক দেন। এই জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের ঐক্যজোটের পক্ষ থেকে দাবি হইল, এই আন্দোলনের মধ্যে যারা আছে ফেসিবাদী বিরুদ্ধে আন্দোলনে যাদের নাম তালিকা হবে, আমাদের মুজাহিদ মিল্লত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির নাম যাতে থাকে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা সবাই আমাদের এই মুজাহিদ মিল্লতকে ভালোবাসেন তো? সবাই প্রাণ থেকে সবাই তো আমরা সবাই ভালোবাসি তো? ভালোবাসার প্রমাণ হবে তার জীবদ্দশায় তিনি যে কাজগুলো করেছেন, ওই কাজগুলো যদি আমরা করি, তিনি যেই আন্দোলন করেছেন, যে ইসলামী ঐক্যজোটকে যেভাবে আগাইয়ে নিয়েছেন, আমরা যদি সত্যিকার ওনার মহব্বত আর ভালোবাসা থাকে, ওনার এই মিশনকে আগাইয়ে নেওয়ার জন্য কারা কারা নিতে আছেন, তাই ইনশাআল্লাহ আমি ইসলামী ঐক্যজোটের পতাকা তোলে সবাইকে আসার জন্য আহ্বান জানাই। দ্বিতীয় আরেকটা কথা হইল যে আমাদের দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, 2000 শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যেই স্বাধীনতা লাভ করা হয়েছে, ওই স্বাধীনতার বিরুদ্ধে ভারত সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা ভারতে বৈশা যে ষড়যন্ত্র করতেছে, একের পর এক ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলায় পুরা দেশবাসী, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে। দেখেন, ইসকনকে নামাই দিয়েছে, তারা ভাবছে এই কথা, তারা এই কথা ভাবছে যে মুসলমানের বিরুদ্ধে লড়াই করা, একের পর এক ষড়যন্ত্র করা বাংলাদেশকে রাস্তানাবুদ করবে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশ যদিও ছোট্ট একটা রাষ্ট্র, কিন্তু মরিচ, ছোট্ট মরিচ যেটা, এটাকে দারুণ মরিচ বলে, এটার তেজ বেশি। তোমরা বড় রাষ্ট্র হও, ভারত যত বড় রাষ্ট্র হও, কিন্তু মুসলমান একজন 100 কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদ করতে পারে। একটা দোয়া উঠাই দিয়েছে, সংখ্যালঘু নির্যাতন হইতেছে বাংলাদেশে, পুরা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভারত সরকার অপপ্রচার করতেছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, উল্টা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে,
5 তারিখের পরে যদি হয়ে থাকে তোমরা প্রমাণ পেশ করো। প্রমাণ পেশ না কইরা খামোখা এই অপপ্রচার প্রপাগান্ডা না করার জন্য ভারতের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এবং বরং বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা মাথার উপরে দিয়া আমাদের মাথার উপরে চলছে, আকাশের মধ্যে উঠে গেছে। ভারত সংখ্যালঘুরা এত সাহস, সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে হত্যা করে। চট্টগ্রামের মধ্যে আমাদের আইনজীবীকে হত্যা করেছে। সংখ্যালঘুর এত সাহস, সংখ্যালঘু নির্যাতন হয় না, বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমান আজ নির্যাতন হতেছে। কথা ঠিক না? আমাদের আইনজীবীকে হত্যা করেছে কে? আইনজীবীকে মুসলমান হত্যা করে না। গতকালকার পত্রিকা দেখায় আইনজীবীকে হত্যা করেছে হিন্দুস্তান। তাইলে সংখ্যালঘু নির্যাতন হয় না, বরং সংখ্যাগরিষ্ঠ মুসলমান 92% মুসলমানের দেশে সংখ্যালঘুদের এত সাহস হয়েছে, তারা আকাশে চলে, তারা মুসলমানকে হত্যা করার জন্য এত বড় দুঃসাহস হয়েছে। এই জন্য আমি সাবধান করে দিতেছি, হুঁশিয়ার করে দিতেছি, আমরা মুসলমান, তোমরা যত উস্কানি দিয়া আমাদের স্বাধীনতাকে ধ্বংস করতে চাও, আমরা উস্কানিতে পা দিব না। আমরা মুসলমানরা গরুর দুধ খাই, গরুর গোশত খাই, আর তোমরা গরুর সোনা খাইয়া আর গোবরের মধ্যে ডুবাইয়া তোমাদের ব্রেন ঢাল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ব্রেন ঠিক আছে, তোমরা 100 মুসলমান হত্যা করো, কিন্তু আমরা আমাদের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য যত প্রকারের তোমরা ষড়যন্ত্র করো, ওই ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দিব না। আমরা কৌশলে, আমরা আইনি ব্যবস্থায় তোমাদের জবাব আমরা দিই। আমি শেখ হাসিনাকে বলতে চাই, ভারতে বৈশা আর ষড়যন্ত্রের ভূত চালবেন না। যদি ষড়যন্ত্রের ভূত আপনি বলতে চান, আমরা এক বাক্যে পুরা বাংলাদেশের সমস্ত দল ঐক্যবদ্ধ হইয়া আমরা এই দাবি জানাবো, আওয়ামী লীগকে রাজনীতির মধ্যে বন্ধ করতে হবে। যদি নাকি ভাবতে হয়, আপনারা ভাববেন না, কারণ বেশি সরকার, বেশি দল পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে। ইতালিতে নিষিদ্ধ হয়েছে, জার্মানিতে নিষিদ্ধ হয়েছে। সেই বাংলাদেশের মধ্যে আমরা তোমাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া মানে তোমাদের প্রতি আমাদের একটা করুণা। তোমরা মনে করবে করুণা, এত কিছু করার করে দিয়া, এই দেশকে ধ্বংস করার করে দিয়া, তারপরেও তোমাদেরকে নিষিদ্ধ করা হয় না। বিশ্বের জার্মানিতে হিটলারের লোভে সেই বিশেষ দলকে নিষিদ্ধ করা হয়েছে, ইতালিতে 81 বছর আগে নিষিদ্ধ করা হয়েছে। আমরা, তুমি যদি বেশি পারো, শেখ হাসিনাকে আমরা বলবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে, ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা পুরো দেশ ব্যাপী আমরা সংগ্রাম করে যাব। এই জন্য দেশের অস্থিরতা পরিস্থিতি আর যাতে না করে ভারতে বসে আছেন আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি এই কথা যে এই দেশের হাজারো হাজারো মানুষকে যারা হত্যা করেছে, ছাত্রছাত্রীরা যারা হত্যা করেছে, যারা নাকি ভিলিয়ানকে হত্যা করেছে, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা হত্যা করেছে, এই ধরনের খুনি হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইনা আমাদের বাংলাদেশের সবাই সম্মুখে করতে হবে। সেই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ঐক্যজোট জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের সম্মুখে অত্যন্ত